আসসালামু আলাইকুম রন, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের আজকের লেকচারে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। তো ত্রিকোণমিতি দুইটা চ্যাপ্টার আছে আমাদের, প্রথম পত্রের ত্রিকোণমিতি এবং দ্বিতীয় পত্রের, দুইটা থেকে কিন্তু প্রশ্ন আসে এবং দুইটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, দুইটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তো আমরা বেশি কথা না বলে আমরা প্রশ্নগুলো সলভ করি। চলো, আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা দেখো, একটি সামন্তরিকের দুইটা বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্গত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল কত? তো আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, যদি ত্রিভুজের ক্ষেত্রে দেওয়া থাকে, ত্রিভুজের ক্ষেত্রে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমাদের দুইটা বাহু দেওয়া থাকে, এবি বাহু দেওয়া থাকলে এবং এদের মধ্যবর্তী কোণটা যদি দেওয়া থাকে, তাহলে যে ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ এবি সাইন থিটা, তাই না? হাফ এবি সাইন থিটা। কিন্তু ঠিক তেমনই আমাদের যদি একটা সামন্তরিকের কথা বলে, যদি একটা সামন্তরিকের কথা বলে এবং দেন এখানে তোমাকে দুইটা বাহু দেওয়া আছে, সাপোজ এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এবং মধ্যবর্তী কোণ দেওয়া আছে থিটা। তো এর ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা হবে, এই ক্ষেত্রফলটা হবে জাস্ট হাফ বাদ যাবে। কি বাদ যাবে? হাফ বাদ যাবে, শুধুমাত্র এ বি সাইন থিটা। ঠিক আছে, হাফ বি সাইন থিটা, এটা হয়ে যাবে। তাহলে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10, আর একটা দেওয়া আছে 8। 10 গুণ 8 গুণ সাইন কত ডিগ্রি মান? 60 ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি। ভ্যালুগুলো বসায় দাও। এখানে কত হলো? 80। সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। তাহলে এটার সাথে কাটলো, কত থাকলো? 40√3 হচ্ছে আমাদের উত্তর, 40√3 মিটার স্কয়ার। এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফল, যেটা দেওয়া আছে বি নাম্বার অপশন। ঠিক আছে, তো এটা মাথায় রাখবা। যদি ত্রিভুজের কথা বলে তাহলে কি হবে? হাফ এবি সাইন থিটা, এবং যদি সামন্তরিকের কথা বলে তাহলে কি হবে? এবি সাইন থিটা। ঠিক আছে, এবার আমরা সামন্তরিক না, শুধুমাত্র যদি চতুর্ভুজের কথা বলে সেক্ষেত্রেও এবি সাইন থিটাই হবে। এরপর 2 নাম্বার, সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়াল 2 হলে সাইন টু দি পাওয়ার এন এক্স প্লাস কজ টু দি পাওয়ার এন এক্স এর মান কত? তাহলে আমরা এই সমীকরণ সমাধান, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। সমীকরণ সমাধানটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মাথায় রাখবা। তো সমীকরণ সমাধানে সবসময় আমরা কি করি? একটা চলকে নিয়ে যাই না, যদি আমাদের এক্স ওয়াই থাকে তখন আমরা কি করি? এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করি অথবা ওয়াই কে এক্স দ্বারা কনভার্ট করি, তাই না? তো এখানেও আমাদের সেম কাজই করতে হবে, সবসময় একটা অনুপাতে নিয়ে যাইতে হবে। আমাদের দেওয়া আছে, দেখো প্রশ্ন দেওয়া আছে সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়াল টু, তুমি চাইলে এই টোটালটাকে cos x এর একটা ফাংশন নিতে পারো অথবা চাইলে sin x এর ফাংশনে কনভার্ট করতে পারো, এটা তোমার খুশি। যেমন আমি sin x কে কিন্তু 1/cos x লিখতে পারি, অথবা cos x কে আমরা কিন্তু 1/sin x লিখতে পারি। তো আমি চাইলে যে কোনো একটা চলকে কনভার্ট করতে পারি, তো অবশ্যই একটা অনুপাতে কনভার্ট করতে হবে, এটা মাস্ট। তাহলে আমরা sin এ নিই, তাহলে 1 এখানে sin x প্লাস 1/sin x ইকুয়াল থাকলো 2। তো দেখো এখানে sin x যদি লসাগু হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে? sin স্কয়ার x প্লাস 1 ইকুয়াল হচ্ছে তোমার 2 sin x। ঠিক আছে, তো আমরা যদি সবগুলো একদিকে নিয়ে আসি তাহলে দেখো একটা সূত্র হয় sin স্কয়ার x মাইনাস 2 sin x প্লাস 1 ইকুয়াল 0। তো তোমরা যদি ভালোভাবে দেখো এখানে কিন্তু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি sin স্কয়ার x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0। অর্থাৎ আমরা এখান থেকে ইজিলি বলতে পারি যে sin x এর মানটা কত আসে? sin x এর মানটা আসছে 1। আমরা পজিটিভ মানটা নিব। ঠিক আছে, তো sin x এর মানটা কত আসে? sin x এর মানটা আসছে 1। তো যদি sin x এর মানটা 1 আসে তাহলে আমরা cos x এর মানটা কি জানি? অতএব cos x এটা সমান কত? 1/sin x না? কোন খসম আছে? sin x এর মান কত পাইছি? 1 না? তাহলে এটা অবশ্যই 1 আসবে। তো এর ভ্যালুগুলো বসাই দাও। আমাদের বের করতে বলছে কি? sin টু দি পাওয়ার n ইনটু x প্লাস cos x টু দি পাওয়ার n, তাহলে এটার মান কত আসছে? আলটিমেটলি 1 এর পাওয়ার n, এখানে 1 এর পাওয়ার n। তো আমরা জানি একের পাওয়ার যতই হোক সেটার आंसर কত? 1ই থাকে। তার মানে 1 + 1, দ্যাট মিন্স এটার आंसर কত? 2। এটাই হচ্ছে উত্তর। কয় নাম্বার অপশনে? ডি নাম্বারটা কারেক্ট आंसर। তো এরকম দেওয়া থাকলে প্রশ্নগুলো একটু বড় হবে, যদি তুমি সিম্পলি করতে পারো, বুঝতে পারো, তাহলে এত বড় করা লাগবে না, অল্প দিয়েই করতে পারবা। এটা তোমার বোঝার সুবিধা। তাই এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে এখান থেকে। সমাধান নির্ণয়, এই সমাধান নির্ণয়ের জন্য তোমাকে কিন্তু সূত্রগুলো অবশ্যই জানতে হবে, ফর্মুলা মাস্ট জানতে হবে। ফর্মুলা ছাড়া এই প্রশ্ন आंसर করা যাবে না। আর ত্রিকোণমিতি ভালো করতে হলে এখানে অনেক শর্টকাট আছে এবং অনেকগুলা সূত্র আছে, সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। দেখো a + b = π/4 হলে 1 + tan a * 1 + tan b এর মান কত? তো আমাদের a + b = π/4, ঠিক আছে, এটা আমরা সাইডে রাখলাম। বাদ বাকি যে অংশটা আছে এটার ভ্যালুটাকে বের করতে হবে। 1 + tan a * 1 + tan b। প্রথম কাজ এটা আমরা গুণ করে দিব। তো গুণ করে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি চলে আসছে? 1 +
দেখো এরকম একটা টোটালি মান আসছে, তাই না? তো আমরা যদি এক সাইডে করে রাখি 1 প্লাস tan a tan b প্লাস tan a প্লাস tan b, এই পার্টটা আমরা আলাদা করে রাখি। কেন আলাদা করলাম এটা তোমাদের সাইডে দেখাই। দেখো তো আমরা tan a প্লাস tan b এর সূত্র কিন্তু জানি, তাই না? তো tan a প্লাস tan b এর সূত্র আমাদের এখানে লাগবে। কেন লাগবে দেখো, এখানে কিন্তু একটা মিল পাওয়া যাচ্ছে 1 প্লাস tan a tan b, তার মানে এখানে এই জিনিসটা কিন্তু আমাদের এখানে দেখি কিভাবে লাগে। দেখো tan a প্লাস tan b, ঠিক আছে? tan a প্লাস আমাদের এখানে কিন্তু tan a প্লাস tan b, এটার আমরা একটা ভ্যালু বের করব। tan a প্লাস tan b এইটার ভ্যালু বের করব। তাহলে এটা ভ্যালু বের করতে আমরা tan a প্লাস b এর সূত্র লাগবে। tan a প্লাস tan b, tan অফ a প্লাস b এর সূত্র। তাহলে এটার সূত্র কি জানি? tan a প্লাস tan b ডিভাইড বাই, দেখো আমরা এখানে a প্লাস b আনলেই যে আমরা a প্লাস b ইকুয়াল টু পাই বাই 4 দেওয়া আছে না, এই ভ্যালুটা কিন্তু বসাইতে পারবো। তারপরে দেখো tan a প্লাস tan b ইনটু 1 মাইনাস tan a tan b, এটা তো তোমরা জানোই। আচ্ছা তো দেখো আমার লাগবে tan a প্লাস tan b মান লাগবে না। দেখো tan a প্লাস b এটা মানে কিন্তু পাই বাই 4, আর tan পাই বাই 4 মানে কিন্তু 1, তার মানে এই পাশে থাকলো কত? শুধুমাত্র 1 থাকলো, আর এই পাশে থাকলো কত? দেখো তো tan a হ্যাঁ প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। আমরা কি বের করব? tan a প্লাস tan b এর ভ্যালুটা বের করব। তার মানে এখানে মানটা কত আসছে দেখো, tan a প্লাস tan b এটার মান আমাদের চলে আসছে হচ্ছে 1 মাইনাস tan a tan b। এবার ভ্যালুগুলো যদি বসায় দাও তাহলে কিন্তু দেখতে পাচ্ছ কাটাকাটি হয়ে যাবে। 1 প্লাস tan a tan b, তারপরে হচ্ছে প্লাস 1 মাইনাস tan a tan b। তাহলে দেখো এই পার্ট কাটা গেল, তাহলে 1 প্লাস 1 কত হলো? 2, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো প্রশ্নগুলো একটু পেঁচানো থাকে, এখানে কিছু টপিক দিয়ে দেয়, তো কোথায় কোনটা লাগে এটা বোঝা মুশকিল হয়ে যায়। তো যেটা যে ধরতে পারে সে আসলে অ্যান্সারগুলো করে ফেলতে পারে, বুঝছো? তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে কিন্তু এটা বলে দিই, এটা লিখে দিই tan পাই বাই 4, এটা মানে কিন্তু 1। ঠিক আছে? পরে যাই আমরা। দেখো 4 নাম্বার প্রশ্নটা। তো 4 নাম্বার প্রশ্নটাও কিন্তু ইজিলি একটু ট্রিক্স খাটাইতে হবে এখানে। তো যখনই স্কোয়ার ফর্মেটে দেখবা, এটার অ্যান্সার কিন্তু আমি ডাইরেক্ট বলে দেবো, এটার অ্যান্সার হচ্ছে 1। যখনই তুমি এরকম ফর্মেটে দেখবা যে সাইন স্কোয়ার আকারে দুইটা আছে, সাইন স্কোয়ার সামথিং প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সামথিং, এরকম একটা দুইটা পার্ট আছে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 1। যতগুলা পদ থাকবে পদ সংখ্যা ডিভাইড বাই 2 হবে উত্তর। ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট, এবং এটা তুমি করে দেখো, এটার অ্যান্সার তোমার কি আসবে? 1 আসবে। যদি আমরা একটু ডিটেইলস বলি কিভাবে আসলো, দেখো এটার ফরম্যাটটা কিছুটা আসে সাইন স্কোয়ারে কনভার্ট করে আমরা কজে নিয়ে যাই। কিভাবে কজে নিয়ে যাই? দেখো আমরা যদি এখানে লিখি সাইন এ, এই সাইন এটাকেই আমরা কজের মাধ্যমে যদি লিখতে যাই তাহলে এখানে লিখবো কজ পাই বাই 2 মাইনাস এ। দেখো এই জিনিস আর এই জিনিসের মান কিন্তু সেম, এই জিনিস আর এই জিনিসের মানটা কি সেম। তাহলে সাইনকে যদি আমি কজে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট পাই বাই 2 মাইনাস থিটা করে দিব। তো সাইনের সাথে থিটাটা আছে, জাস্ট পাই বাই 2 মাইনাস থিটা করে দিব। তো আমাদের এখানে দেখো সাইন স্কয়ার পাই বাই 4 মাইনাসে আছে, এখানে আছে। তো এই জিনিসটা আমরা দেখো এখানে কি লিখতে পারি, আমাদের যে পার্টটা দেওয়া আছে, আমাদের যে ম্যাথটা দেওয়া আছে গিভেন, দেখো সাইন স্কয়ার পাই বাই 4 মাইনাস এ, এখানে আছে কত? সাইন স্কয়ার। আমরা এখানে একটা ট্রিক্স করব। দেখো আমি যদি এখানে লিখি, আমি কি বললাম যে কোনো একটা তুমি ফিক্স রাখতে পারো। দেখো এটাকে আমরা ফিক্স রাখলাম, এটাকে আমরা এ ধরলাম, তাহলে পাই বাই 4 মাইনাস এ। তাহলে আমরা কি করব? পাই বাই 2 মাইনাস পাই বাই 4 মাইনাস এ। তো তুমি যদি এই মানটা লেখো, দেখো এই মান আর এই মানটা কিন্তু সেম আসবে। দেখো মাইনাসে পাই বাই 2 থেকে মাইনাস পাই বাই 4 করলে কত? পজিটিভ পাই বাই 4 আসে, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হয়ে গেল? পাই বাই 4 প্লাস এ। তাহলে এই জিনিসটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? এখন এটা চেঞ্জ হয়ে এই যে এই সাইন স্কয়ারটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? দেখো এখানে হয়ে যাবে তোমার কজ স্কয়ার হয়ে যাবে। কজ স্কয়ার এই যে পাই বাই 4 মাইনাস এই পার্টটা হয়ে গেল। আর এখানে আমাদের অলরেডি দেওয়া আছে সাইন স্কয়ার পাই বাই 4 মাইনাস এ প্লাস। তাহলে আমরা দেখো সূত্র কি লিখতে পাচ্ছি? সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে, যার মান কত? আলটিমেটলি যার মান হচ্ছে 1। ঠিক আছে? যদি এরকম পদ সংখ্যা দেখো, সেটা সাইন স্কয়ার হোক অথবা কজ স্কয়ার হোক, দুইটা যদি একই রকম থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু এটার মান 1 আসবে, পদ সংখ্যা ডিভাইড বাই 2। ঠিক আছে? আর যদি ডিরেক্ট তুমি দেখতে পাও যে কোণের মানটা সেম আছে, কোণের মানটা সেম, এখানে সাইন স্কয়ার এখানে কজ স্কয়ার, তাহলে মানটা তো আলটিমেটলি 1ই আসবে। ঠিক আছে? এই সূত্রগুলো একটু দেখো, তাহলে বুঝতে পারবা বিষয়গুলো। 5 নাম্বার দেখো কজ এ প্লাস কজ সি ইকুয়াল টু সাইন বি হলে সাইন বি প্লাস সি এর মান কত? তো এখানে দেখো একটু ট্রিক্স করা যায়, বাট পোর্শনটা একটু ট্রিক্স। আমরা যদি এখানে দেখি, দেখো cos a প্লাস cos c ইকুয়াল sin b। তো cos a প্লাস cos c, তাহলে a কোণ আর c কোণের মান একটা মান হইতে হবে এবং sin b এর মান একটা। দেখো
আমি যদি এর মান যদি 0 নেই এবং হচ্ছে সি এর মান, এই সি এর মান যদি 90 ডিগ্রি নেই, সি এর মান যদি 90 ডিগ্রি নেই, তাহলে দেখো cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি প্লাস হচ্ছে cos 90 ডিগ্রি ইকুয়াল, দেখো তো আমরা যদি বি এর মান এবার কত হলে সমান হবে, দেখো এটার মান কত আসলে আলটিমেটলি 1 আসছে না। শুধুমাত্র আমরা জানি কি cos এর মান sin এর মান 1 এর বেশি হইতে পারবে না, তো অবশ্যই যে কোনো জিনিস নিতে হবে যেটার যোগফল আমাদের sin b এর সমান হইতে হবে। যদি তুমি এখানে 30 ডিগ্রি 60 ডিগ্রি নাও, দেখো এই মানটা কিন্তু 1 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তো অবশ্যই 0 আর 90 নিলে 1 এর মধ্যে থাকতেছে এবং sin 90 ডিগ্রি মানটা কিন্তু 1, এবং এটা সমান তুমি লিখতে পারো sin 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমি এখানে বলতে পারি যে বি এর মানটা আলটিমেটলি কত আসবে, 90 ডিগ্রি। ঠিক আছে, বি এর মানটা আলটিমেটলি কি আসবে, 90 ডিগ্রি আসবে। কিন্তু এখানে ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে তুমি এই যে এ কোণটাকে 0 ধরছো না, সি কোণটাকে 0 ধরছো, এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা, এবং এইটা তুমি হচ্ছে ডিরেক্ট বলতে পারো না, কারণ যদি আমরা দেখো এখানে সি কোণটাকে 90 ডিগ্রি ধরছি, তাই না, তাহলে আমরা সাইন কি হয়ে গেল, সাইন 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, যার মান কত, সাইন 180 ডিগ্রি, তাই না, সাইন 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, যার মান আলটিমেটলি কিন্তু 0। বাট আমি যদি সি এর মান যদি 0 ধরতাম আর এর মান যদি 90 ধরতাম, তাহলে দেখো এখানে কি আসছো, সাইন 90 ডিগ্রি আসছো, তাই না, 90 ডিগ্রি প্লাস 0, যার মানে সাইন 90 ডিগ্রি মান কিন্তু 1। তো এই যে কনফিউশন, এটার জন্য দেখো অপশন কিন্তু দুইটা আছে, 1 আছে 0 আছে, তো যার কারণে এই ম্যাথটা কিন্তু এইভাবে হবে না, অপশন টেস্ট করে এটা পাওয়া যাবে না। তো এটা কিভাবে করতে হবে, তো এটা কিভাবে হবে এটা আমি তো দেখাই দিই। তো এটা তোমার হবে হচ্ছে এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, দেখো cos c প্লাস cos d সূত্র করবে, আর এখানে কমন নিয়ে করতে হবে। তার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের, তো সবসময় মাথায় রাখবে যে 3 কোণের সমষ্টি কত, 3 কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। তো এই জিনিসটা কিন্তু আমাদের প্রয়োজন হতে পারে যে কোনো জায়গাতে। তাহলে আমরা cos a প্লাস হচ্ছে cos c ইকুয়াল কত, sin b। তো আমরা এই পাশে cos c প্লাস cos d এর সূত্র অ্যাপ্লাই করব। cos c প্লাস cos d এর সূত্র কি, 2 cos a c প্লাস d, তার মানে এখানে a প্লাস c আছে ডিভাইড বাই 2 ইনটু cos a মাইনাস c ডিভাইড বাই 2। আর এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে sin ইনটু 2 ইনটু b বাই 2, অর্থাৎ sin 2 এর সূত্র অ্যাপ্লাই করব। তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস c বাই 2 আছে না, তো এই জিনিসটা আমাদের দেখো একটা ট্রিক অবলম্বন করতে হবে। তো আমরা a প্লাস b প্লাস c বাই এটা লিখলাম, তাহলে আমি কিন্তু এখানে একটা জিনিস লিখতে পারি, দেখো a প্লাস b প্লাস c ডিভাইড বাই 2 ইকুয়াল কত, পাই বাই 2 না। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, a প্লাস c ডিভাইড বাই 2 এর সমান আলটিমেটলি কত, পাই বাই 2 মাইনাস হচ্ছে b বাই 2 না। এই জিনিসটা দেখো আমাদের লাগবে এখন, এই জিনিসটা এখন কিন্তু লাগবে। তো আমি কি বললাম, এখানে কিন্তু টোটালি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু হবে না, কখন কোনটা লাগতেছে বোঝা মুশকিল। দেখো আমরা কি a প্লাস b বাই a প্লাস c বাই 2 এটা বললে কি লিখতে পারি, পাই বাই 2 মাইনাস b বাই 2, তার মানে আমি এখানে কিন্তু 2 cos পাই বাই 2 মাইনাস b বাই 2 লিখতে পারি ইনটু cos, এখানে তো a মাইনাস c আছে, a মাইনাস c ডিভাইড বাই 2। আবার এখানে দেখো sin 2a, এখানে a, তার মানে আমরা সূত্র কি জানি, 2 sin a cos a, তাহলে 2 sin a তার মানে b বাই 2 ইনটু cos a মানে cos b বাই 2। ঠিক আছে, দেখো এখানে কি লেখা আছে, পাই বাই 2 যখন হবে তখন কি cos পরিবর্তন হয় sin হয়ে যাবে, তাহলে এখানে কি হবে, 2 sin b বাই 2 ইনটু cos a মাইনাস c ডিভাইড বাই 2 ইকুয়াল, এই পাশে দেখো 2 sin b বাই 2 ইনটু cos b বাই 2। তো তুমি দেখতে পাচ্ছ এই পার্ট কিন্তু কাটা গেল, তাই না, তাহলে আমরা cos ও কাটা গেল, তাহলে a মাইনাস বাই 2 এই 2 কাটা গেল, তার মানে আমি এখান থেকে বলতেই পারতেছি যে a মাইনাস c ইকুয়াল কিন্তু b। তাহলে তুমি কিন্তু আবার একটা লিখতে পারতেছো যে এটা হচ্ছে তুমি b প্লাস c, এটা সমান হচ্ছে আবার a, b প্লাস c সমান হচ্ছে a। এবার a কোণের মানটা বের করতে পারলে আমার কিন্তু কাজ কমপ্লিট, তাই না। তাহলে আমরা এখান থেকে দেখো কি দেখতে পারছিলাম যে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c এটা সমান কত, 180 ডিগ্রি, তাই না, 180 ডিগ্রি। তাহলে আমরা b প্লাস c জায়গায় কি বসাবো, b প্লাস c জায়গায় a বসাবো, তার মানে 2a এটা সমান কত হচ্ছে পাই, তাহলে a সমান কত হবে, পাই বাই 2, a সমান কত হলো, পাই বাই 2, তার মানে এর মান তুমি অলরেডি পাই গেল পাই বাই 2। তার মানে আমি কিন্তু এখানে বলতে পারি কি sin b প্লাস c, দেখো sin b প্লাস c এটা সমান আলটিমেটলি কত, sin a, যার মান কত, sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান কত হচ্ছে 1, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 1। তো এই প্রশ্নগুলো কিন্তু এইভাবে একটু পেছানো আছে, বুঝছো, দেখো প্রশ্নটা কিন্তু অনেক বড়। ঠিক আছে, এটা বাউতে 18-19 সেশনে আসার প্রশ্নের অ্যান্সার কিন্তু ওভাবে ভরা কিন্তু ক্লিয়ার, যে দেখালাম তুমি যেভাবে বললা যে 0 ডিগ্রি 90 ডিগ্রি ধরে করা যাবে, বাট তুমি তো বুঝতেছো না আসলে কোনটা 0 হবে কোনটা 90 হবে। তো এখানে কিন্তু প্যাচ বাদ দেয়, অপশন 0, তাহলে অপশন টেস্ট করলে 0 তোমার অ্যান্সার হয়, 1ও কিন্তু অ্যান্সার, বাট এইভাবে না করলে তুমি বুঝবা না। তো এই জন্য প্রশ্ন সলভ তোমাকে দ্রুত করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তুমি যদি যত বেশি প্র্যাকটিস করবা দ্রুত করার, তত বেশি কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। বাট তুমি যদি বাড়িতে জোরে জোরে অ্যাপ্লাই না করো, কম সময়ের মধ্যে অ্যাপ্লাই না করো, তাহলে পরীক্ষার হলেও করতে পারবা না কম সময়ের মধ্যে অ্যান্সার। ঠিক আছে, তো বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা কম সময়ের মধ্যে।
এবার দেখো ওই যে একই কনসেপ্টের একটা প্রশ্ন, তো আমরা এখান থেকে ওই যে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস এটা সমান কত পাই। তো এখানে আমরা কি 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দেখো এখানে b প্লাস সি বাই 2 এটার মান কিন্তু আলটিমেটলি চলে আসে পাই বাই 2 মাইনাস এ, তাই না। তো এখানে জাস্ট b প্লাস সি বাই 2 যেটা আছে এখানে আমরা পাই বাই 2 মাইনাস a বাই 2 এই মানটা বসায় দিব, ইনপুট করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের দেখো tan অফ এখানে দেওয়া হচ্ছে b প্লাস সি ডিভাইড বাই 2, তো আমরা কি করব b প্লাস সি বাই 2 এর জায়গায় পাই বাই 2 মাইনাস a বাই 2 এটা বসায় দেব। তাহলে tan অফ পাই বাই 2 মাইনাস এ। তো আমরা যদি দেখছি যে সাইন যখন পাই বাই 2 যখন তুমি পাই বাই 2 মাইনাস থিটা করো তখন সাইন পরিবর্তন হয় কজে, কজ পরিবর্তন সাইনে, তেমনি ট্যান পরিবর্তন হবে কটে, কটে পরিবর্তন হবে ট্যানে, ঠিক আছে। তাহলে এখানে ট্যান আছে এটা কি হয়ে যাবে কট হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে কট এ বাই 2, ঠিক আছে, কট এ বাই 2। তো আমরা যদি এখানে লিখে দিই দেখো সাইন তুমি যদি দেখো পাই বাই 2 মাইনাস এরকম আছে তাহলে এটা কি হয়ে যাবে কজ এ, এটা কিন্তু মানে একে অপরের এক্সচেঞ্জ হবে, ঠিক আছে। সেম ভাবে যদি কজ পাই বাই 2 মাইনাস এ থাকে তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন এ। আবার তুমি এখানে যদি দেখো ট্যান পাই বাই 2 মাইনাস এটা থাকলে কি হয়ে যাবে, এটা থাকলে হবে কট এ। আবার যদি এখানে থাকে কট পাই বাই 2 মাইনাস এরকম থাকে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ট্যান এ। তেমনি সেক থাকলে হয়ে যাবে কসেক, কসেক থাকলে হয়ে যাবে সেক, এটা হয়ে যাবে কত কসেক, ঠিক আছে। তো এই যে ট্রান্সফরমেশনগুলো কিন্তু দরকার হবে, এইগুলো বেসিক ট্রান্সফরমেশন এবং বেসিক থেকে প্রশ্ন আছে, যার বেসিক ক্লিয়ার থাকে ভালো না সে কিন্তু এগুলো খুব দ্রুত অ্যান্সার করে ফেলতে পারে। এরপরে দেখো আমরা কজ স্কোয়ার মানে সাইন স্কোয়ারের সর্বোচ্চ মান কত, বাট এখানে দেখো ইজিলি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সূত্র, এটা কিন্তু 2 cos x এর সূত্র, cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x, এটা কিন্তু cos 2 এর সূত্র, ঠিক আছে। cos 2a মানে কি cos 2x। দেখো তো cos এর সর্বোচ্চ মান কত, এটার সর্বোচ্চ মান কিন্তু এটা -1 থেকে কি বলতো -1 থেকে 1 পর্যন্ত মান, তাই না। তাহলে 1টা হচ্ছে এর ম্যাক্সিমাম মান, তার মানে আমরা জানি কি cos x এর ম্যাক্সিমাম মান কত, ম্যাক্সিমাম মান ম্যাক্সিমাম ভ্যালু কত 1 না +1, তার মানে এই টোটাল মানটা কত, এটা আলটিমেটলি cos 2x, আর cos 2x এর ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তার মানে এই cos স্কয়ার x মানে sin স্কয়ার x ম্যাক্সিমাম মানও 1ই হবে, তাহলে এটা आंसर কত সি নাম্বারটা। তো এরকম প্রশ্ন দিলে দেখবা যে এটা কোন সূত্র হচ্ছে, হ্যাঁ ওই সূত্র থেকে সেটা sin হতে পারে। যদি আমাকে sin সাপোজ সূত্র আছে sin 2x এরকম আসলো, এটারও কিন্তু ম্যাক্সিমাম মান হচ্ছে 1 এবং মিনিমাম মান হচ্ছে -1, মিনিমাম -1 ম্যাক্সিমাম কত +1, ঠিক আছে। তো সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর দেখো এবিসি ত্রিভুজে a স্কয়ার + b স্কয়ার - c স্কয়ার এবি হলে c কোণের মান কত। তো এখানে আমাদের কোসাইনের সূত্র আছে ত্রিভুজের, তো এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে কিভাবে সূত্র অ্যাপ্লাই করি দেখি তোমাদের একটু বলি, চিত্র আঁকাই দেই তাহলে ভালো হবে। এটা একটা ত্রিভুজ আমরা আঁকাচ্ছি, ঠিক আছে। তো এটা মনে করো আমাদের a কোণ, এটা হচ্ছে a বাহু, এটা হচ্ছে b কোণ, এটা হচ্ছে b বাহু। হ্যাঁ আমরা জানি কি প্রত্যেকটা কোণের বিপরীতে তার বাহু থাকে, তাই না, বিপরীতে বাহু থাকে। তো এটা হচ্ছে c কোণ হলে এটা হচ্ছে আমাদের c বাহু। তো আমাদের কোণ নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে cos a যদি আমরা ব্যবহার করি, দেখো এখানে তুমি a নিছো না, আচ্ছা যদি a নিয়ে থাকো তাহলে এখানে 2 * a নিছো, তাহলে এর বিপরীত বাহু কোনটা, এর বিপরীত বাহু হচ্ছে আমরা a ধরছি, তাই না, এর বিপরীত বাহু আমরা a ধরছি। তো এখানে অনেকে আবার a b c উল্টা ভাবে ধরে, তো আমরা একটু বোঝানোর সুবিধাতে করতেছি। তাহলে দেখো এ নিচে, তাই না, তাহলে এ বাহু, এর বিপরীত বাহু কোনটা ছোট হাতের এ, তাহলে এই এ বাদে বাকি দুইটা নিচে হবে, তাহলে বিসি, এখানে কি হবে এ বি, সরি এ বি, ঠিক আছে, সরি এ কোণ নিচে, তাই না। আমরা আগে সূত্রগুলো বোঝাই দিই তোমাদের। দেখো এখানে নিচে কি এ না, তাহলে এর কোণের বিপরীত বাহুটা নিচে বসবে না, 2 এর সাথে সেটা বসবে না, অন্য দুইটার কোণের গুণফল, তার মানে বিসি অন্য দুই বাহু। আর উপরে হবে যে বিসি নিচে, তাহলে এই দুইটার বর্গের সমষ্টি বি স্কয়ার + সি স্কয়ার, আর যার বিপরীত বাহু ওইটার স্কয়ারের বিয়োগফল, তার মানে এখানে হবে এ স্কয়ার। সেম ভাবে তোমরা এখানে যদি cos
তাহলে এখানে আমাদের cos b, তাহলে b কোণের বেলায় কি হবে, তাহলে b কোণের বেলায় দেখো নিচে অবশ্যই কি এখানে 2ac হবে তাই না, b কোণ তাহলে b বাহুবাদ, তাহলে উপরে থাকবে কত a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার। সেভাবে আমরা cos c লিখতে পারি, cos c সমান কি হবে c বাহুবাদ, তার মানে 2ab, আর উপরে হবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c। তো এখানে আমাদের যে ট্রিক্সটা দেওয়া আছে, আমাদের c কোণের কথা বলতে মানে আমাদের এই মানটা অ্যাপ্লাই হবে। দেখো এখানে কিন্তু অলরেডি বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c, এটা ab দেওয়া আছে তাই না, তাহলে এখান থেকে দেখো এখান থেকে ভ্যালুটা আসলে আসবে, এখান থেকে ভ্যালুটা আসবে কিভাবে আসবে, তো আমরা cos c বের করার সূত্র কি জানি, যদি আমরা cos c অ্যাপ্লাই করি, cos c এটা সমান কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই 2ab। তাহলে তোমাকে এই মানটা দেওয়া আছে কত ab না, তাহলে উপরে লেখো, আর নিচে কত 2ab, তাহলে ab কাটলো, তাহলে আলটিমেটলি কত হাফ, আর c এর মান কত হবে cos ইনভার্স হাফ, এটার মান কত আলটিমেটলি 30 ডিগ্রি না, cos 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। দেখো এটা অ্যান্সার চলে আসলো, ইজিলি কিন্তু করা যায় এগুলা, ঠিক আছে, জাস্ট সূত্রগুলো মাথায় রাখলেই এগুলো পারা যাবে। এরপর আমরা দেখি 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2 এটা হচ্ছে ডিরেক্ট সূত্র, এটা হচ্ছে 2 cos স্কয়ারের সূত্র, সেটা অ্যাপ্লাই করে আমরা ভ্যালুগুলো বের করব, এটা কি 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার সূত্র, ঠিক আছে। আচ্ছা 2 sin স্কয়ার, সরি 1 মাইনাস লিখলে এটা আমরা 1 প্লাস cos 2a এটা সমান হবে হচ্ছে আমাদের 2 cos স্কয়ারে 1 মাইনাস 2 sin a এটা সমান হবে হচ্ছে আমাদের 2 sin স্কয়ারে, ঠিক আছে। তো এই সূত্রগুলো আমাদের দরকার, তো আমরা এবারে cos 2a এটা সমান আলটিমেটলি জানি হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার। এখানে তুমি যদি cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার বসাও, অথবা sin স্কয়ার সমান যদি 1 মাইনাস cos স্কয়ার বসাও, তাহলে কিন্তু দুইটা সূত্র পাবা, তো দুইটা সূত্রকে অ্যাপ্লাই করা যাবে। ABC ত্রিভুজের 2 sin a বাই 2 এর মান কত, ABC একটা সমবাহু ত্রিভুজ, বুঝো এখানে কিন্তু ট্রিক্সটা দিয়ে দিয়েছে, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের আমরা জানি কি তিনটা কোণের সমান থাকে তাই না, তাহলে আমরা কি এখানে 3a ইকুয়াল লিখতে পারি হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এর মান কত, এর মান অবশ্যই 60 ডিগ্রি করে আসবে, তার মানে তিনটা বাহু সমান হলে অবশ্যই তার বিপরীত কোণগুলোও সমান হবে, তার মানে তিনটা কোণের সমান, তাহলে একটা কোণ কত হবে অবশ্যই 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি, তাহলে এর মান কত 60, তার মানে 2 sin, তুমি কি 60 ভাগ 2, তার মানে sin 30 ডিগ্রি মান কত হাফ, তাহলে 2 ইনটু হাফ, 2 দিয়ে কাটা, তাহলে লাগলো কত 1, এটা হচ্ছে উত্তর, তো ইজিলি করা যাবে। এরপরে একটি ত্রিভুজের দুটি কোণ 30 ডিগ্রি 60 ডিগ্রি হলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত, দেখো বাহুগুলো তাহলে তোমাকে দেওয়া আছে দুইটা কোণ, বাট তোমাকে বের করতে হবে তিনটা বাহুরই অনুপাত, তো আমাদের দুইটা কোণ যদি দেওয়া থাকে আমরা কি অপর কোণ বের করতে পারবো না, অবশ্যই পারবো, কারণ আমরা জানি কি থিটা প্লাস, আমরা তো নিলাম অজানা কোণ থিটা, থিটা প্লাস 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল কত 180 ডিগ্রি তাই না, তাহলে আমরা থিটার মানটা কত পাবো, দেখো 90, এখানে 90 ডিগ্রি চলে আসছে। এবার হচ্ছে আমাদের সাইনের সূত্র অ্যাপ্লাই হবে, কিসের সূত্র হবে সাইনের সূত্র, তো আমরা একবারে লিখতে পারি a to b to c, এটা সমান তুমি লিখতে পারো হচ্ছে sin a to sin b to sin c, ভ্যালুগুলো বসাই দাও মান পেয়ে যাবা। তো sin এর মান কত আসলো, আমাদের একটি ত্রিভুজে দুটি কোণ দেওয়া আছে তাই না, তো দুটি কোণ দেওয়া আছে, তাহলে প্রথম কোণ আমরা বের করি 90 ডিগ্রি, সমস্যা নেই, আমরা এই কোণে ধরেছি 90 ডিগ্রি, তো sin 90 ডিগ্রি মান কত 1, তারপরে sin 30 ডিগ্রি মান কত হাফ, তারপরে sin 60 ডিগ্রি মান কত √3/2, তার মানে আমি যদি 2 দিয়ে গুণ করে দেই তাহলে দেখেন চলে আসে 2:1:√3, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর বলা চলে। এখানে 1 আছে, হ্যাঁ, তাহলে আমরা এই অনুপাতগুলো সাজায় লিখতে পারি, দেখো যেহেতু 1 আগে দিয়ে করা আছে, তাহলে আমরা কিন্তু 1:2:√3 এটা লিখতে পারি, এবং এটা দেখো অপশনে মিলাই দেখো এটা উত্তর দেওয়া আছে। এই যে সি নাম্বারটা এভাবে দেওয়া আছে, সি নাম্বারটা 1:√3:2। এরপরে 12 নম্বরটা এবিসি সমবাহু, এখানেও আমাদের সমবাহু ত্রিভুজই দেওয়া আছে, তো সমবাহু ত্রিভুজ মানে কি, এ কোণের মানও 60, বি কোণের মানও 60, সি কোণের মানও 60, জাস্ট ভ্যালুগুলো বসাইতে হবে। cos 60 ডিগ্রি মান হাফ, তার মানে আমরা কয়টা হাফ পাচ্ছি, 3টা হাফ পাচ্ছি, হাফ হাফ হাফ, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কত আলটিমেটলি 3টা হাফ, তাহলে 3/2 উত্তর। তাহলে যদি আরো ভাবে থাকে 1.5, তোমাদের ডি নাম্বার ডাইরেক্ট 3/2 দেওয়া আছে, তো এটাই হবে উত্তর।
এরপরেটা যদি দেখি sin x ইন্টু sin x প্লাস 30 ডিগ্রি প্লাস cos x ইন্টু sin ইন্টু cos, এখানে দেখো এখানে ট্রিক্স এখানে আমাদের অ্যাপ্লাই করতে। দেখো এই টাইপের যদি প্রবলেমগুলো দেওয়া থাকে তো অবশ্যই তোমাকে sin a sin b অথবা cos a cos b এই সূত্রগুলোতে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে কোণের মানটা সেম রাখতে, দেখো যদি আমরা x টাকে a ধরি তাহলে দেখো এখানে sin x আছে এখানে cos x, তার মানে sin a sin b cos a cos b অবশ্যই হইতে হবে, তাই না? তো এই কোণ দুইটা সমান হইতে হবে, এখানে যে দুইটা x প্লাস 30 ডিগ্রি এখানেও কিন্তু x প্লাস 30 ডিগ্রি আসতে হবে। তাহলে 30 ডিগ্রি আমরা কিভাবে পাবো? তো আমরা কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে তোমাদের যদি এখানে অ্যাপ্লাই করি sin π/2 প্লাস a হোক বা sin π/2 মাইনাস a হোক, এখানে কিন্তু কনভার্ট হয়ে cos a হয়ে যাবে, ঠিক আছে? cos a হয়ে যাবে। তো ওইটাই আমাদের অ্যাপ্লাই, আমরা সবসময় কি করব π/2 মাইনাস a করব, কারণ আমরা কি এটা প্রথম চতুর্ভাগে সবাই কিন্তু পজিটিভ, আর যখনই π/2 প্লাস a করবা তখন কিন্তু মানটা নেগেটিভ চলে আসবে, কারণ দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান কিন্তু নেগেটিভ না, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা কি করব সব সময় আমরা মানটা পজিটিভ আনার জন্য π/2 মাইনাস থিটা এটাতে কনভার্ট করব। তো এখানে আমরা সেম কেসটাই অ্যাপ্লাই করব। দেখো এখানে sin x ইনটু দেওয়া আছে sin ইনটু x প্লাস 30 ডিগ্রি, তারপরে হচ্ছে cos x দেওয়া আছে, তারপর দেখো এখানে sin দেওয়া আছে। তো আমরা এখানে কি করতে পারি, এখানে দেখো x প্লাস 120 ডিগ্রি দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। আচ্ছা এখানে আমরা 90 ডিগ্রি যোগ x যোগ 30 ডিগ্রি এটা এখানে লিখতে পারি। তো দেখো এই যে 9 এখানে কি আছে, সামনে কি আছে সাইন আছে না? এই সাইন আমরা কি জানি, সাইন হচ্ছে প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগ দুইটাতেই কিন্তু পজিটিভ। তো যদি এখানে সাইন থাকে তাহলে আমরা 90 ডিগ্রি প্লাস থিটাকে পজিটিভ আকারে লিখতে পারি, বাট যদি এখানে cos থাকতো তাহলে আমাদের মাইনাস আসতো। যেহেতু সাইন আছে 90 ডিগ্রি প্লাস, দেখো এটা কি 90 ডিগ্রি রেঞ্জ, তারপর 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন এবং cos পজিটিভ, আমরা চতুর্ভাগ হিসাব করবো যেটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সাইন ধরে চতুর্ভাগ হিসাব করতে হবে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে অবশ্যই সাইন পজিটিভ, তাহলে মানটা পজিটিভ আসবে। তাহলে এখানে আমরা দেখো লিখতে পারি এই sin x, এখানে হচ্ছে sin x প্লাস 30 ডিগ্রি প্লাস হচ্ছে cos x ইন্টু cos x প্লাস 30 ডিগ্রি। আসলে তোমার সূত্রটা দেওয়া আছে এভাবে cos a cos b প্লাস sin a sin b। হ্যাঁ, তো আমাদের এটা আমরা রেখে তুমি চাইলে এটা সামনে লিখতে পারো। তো আমরা যদি এটা কাট করে এই সাথে নিয়ে আসি, আচ্ছা এটা কাট করে কপি করে নিয়ে আসলাম। দেখো ঠিক আছে না? আচ্ছা এটা সামনে সূত্র ফরম্যাটে নিয়ে যেতে হবে, অবশ্যই সূত্র ফরম্যাটে ছাড়া তো পারবা না। sin x প্লাস 30 ডিগ্রি, তো এটা দেওয়া আছে, তো এটা সূত্র আমরা লিখে দিই cos a minus b, cos a plus b minus cos a minus b সূত্র অ্যাপ্লাই করে দিবা এখানে। cos a minus b সূত্র অ্যাপ্লাই করে দাও, তাহলে এখানে x প্লাস 30 ডিগ্রি মাইনাস x, x কাটা গেল, থাকলো কত cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত √3/2, এটা হচ্ছে আমাদের উত্তর। অবশ্যই আবার তোমার মনে আসতে পারে ভাই আমি যদি -30 লিখি তাও উত্তর একই আসবে। দেখো তোমার হয়তো এরকম আসবে যে cos x মাইনাস x মাইনাস 30 ডিগ্রি, তাই না? এরকম আসলো, তাহলে x তো কাটা গেল, থাকলো কত cos -30 ডিগ্রি। তো
অবশ্যই মাথায় রাখবা যে কজ অফ মাইনাস থিটা এটা ইকুয়াল লেখা যায় হচ্ছে কস থিটা, কারণ আমরা কি জানি কস থিটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, আর চতুর্থ ভাগে যখনই তুমি মাইনাস থিটা মানে কি এটা কিন্তু ডট করে প্রথম চতুর্ভাগে ঢুকে পড়বে, ঘড়ি কাটার দিকে তখন যাবে। আমরা জানি ঘড়ি কাটার বিপরীত দিকে গেলে কোণের মানটা কি পজিটিভ আসবে, ঘড়ি কাটার বিপরীত যদি দিকেই চলে যায় তাহলে মানটা কি নেগেটিভ, তাহলে মাইনাস হচ্ছে পজিটিভ। কিন্তু যখন ভিতরের দিকে গেল দেখো ঘড়ি কাটার দিকে তখন কি এই যে চতুর্থ এখানে আসে, বাট যখনই ঘড়ির কাটা বিপরীত দিকে ঘড়ি কাটার দিকে ঘুরবে তখন এটা প্রথম চতুর্ভাগে ঢুকে পড়বে, তাই না? এই যে প্রথম চতুর্ভাগে যখনই ঢুকে পড়বে তখন কি সবগুলা মানই পজিটিভ। তো এর জন্য কি কজ মাইনাস থিটার মানটা কি পজিটিভ কজটাই ধরা হয়। যদি তোমার কজ অফ মাইনাস 30 ডিগ্রি আসে সেটাও কজ 30 ডিগ্রি মান, আর যদি কজ 30 ডিগ্রি আসে তাহলে সেটাও কজ 30 ডিগ্রি মানই উত্তর হবে, ঠিক আছে? সেখানে কিন্তু আমার মাইনাস দিও না পণ্ডিতি করে, তো এটা কিন্তু √3/2 উত্তর। 14 নম্বর tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি tan 60 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, এটা কিন্তু ডিরেক্ট একটা অনুশীলনের প্রশ্ন, এটা অনুশীলনের এই ম্যাথটা দেওয়া আছে। তো এটা অনুশীলনে যেভাবে করা আছে ওভাবেই, এটা আসলে শর্ট ট্রিক্স না, এটা ডাইরেক্ট মান বের করতে হবে। তো এটা দেখো tan 20 ডিগ্রি এটা সমান কি লেখা যায় sin 20 ডিগ্রি ডিভাইড বাই cos 20 ডিগ্রি, তারপরে হচ্ছে tan 40 ডিগ্রি মান কি লেখা যায় sin 40 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে cos 40 ডিগ্রি, তারপরে tan 80 ডিগ্রি মান কি লেখা যাবে sin 80 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে cos 80 ডিগ্রি। এবার সবগুলা লসাগু করতে হবে, ঠিক আছে? cos 20 ডিগ্রি ইনটু cos 40 cos 80 সেম ভাবে পরে হবে কত sin 20 sin 40 sin হচ্ছে 80, ঠিক আছে? তো লসাগু হয়ে যাওয়ার পরে এখানে আমার তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে কি সূত্র অ্যাপ্লাই করব 2 sin a 2 sin b এরকম দুইটা সূত্রগুলো আছে, এই সূত্রগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবা। দেখো এখানে উপরে আছে sin a sin b আছে না, তাহলে 2 sin a sin b কোনো সূত্র নাই, কিন্তু 2 sin a sin b সূত্র আছে। তো আমরা ছোট যে মানটা ওটা সাইডে রাখবো sin 20 ডিগ্রি, এখানে 2 আনতে হলে অবশ্যই হাফ কমন নিতে হবে, তাহলে 2 sin 40 ডিগ্রি, এখানে হচ্ছে sin 80 ডিগ্রি। আচ্ছা এখন নিচে আসলো এটা কত cos 20 ডিগ্রি হাফ ইনটু 2 cos 40 ডিগ্রি ইনটু হচ্ছে cos 80 ডিগ্রি, ঠিক আছে? তাহলে উপরে কি থাকলো 2 sin a sin b আর নিচে থাকলো হচ্ছে 2 cos a cos b, এই দুইটা সূত্র আমাদের ভাঙতে হবে, ঠিক আছে? তাহলে যদি এটা অ্যাপ্লাই করে দিই তাহলে তোমার এখানে থাকবে হচ্ছে sin 20 ডিগ্রি, তারপর দেখো এখানে কি সূত্র চলে আসে sin a 2 sin a sin b, এখানে cos a minus b minus cos a plus b এই সূত্র অ্যাপ্লাই হবে, ঠিক আছে? cos a minus b minus cos a plus b, তাহলে যদি এখানে দেখো তাহলে 80 থেকে 40 তার মানে কত আলটিমেটলি 40 হবে, তাহলে cos 40, তারপরে মাইনাস আসে আর দেখো এখানে আছে 80 আর 40 যোগ করলে কত 120, তার মানে 120 মানে কিন্তু মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ। নিচে এখানে আসলে cos 20 ডিগ্রি, এখানেও তো একই অবস্থা। তো এখানে আমাদের কি হবে, এখানে আছে cos a plus b প্লাস cos a minus b, তার মানে এখানে মাইনাস 120 ডিগ্রি আগে থেকে হবে প্লাস এখানে তোমার cos a minus b, ঠিক আছে? তো এবারে দুইটা গুণ করে দাও, এই দুইটা গুণ করে দিলে দেখবা যে কাটাকাটি হচ্ছে। এই যে নিচে হাফ আছে না, হাফ প্লাস হয়ে গেল, তারপর লসাগু এখানে নিচে লসাগু, তো লসাগু করে দিলে তোমার এরকম মান চলে আসবে 2 cos 40 ডিগ্রি ইনটু sin 40 ডিগ্রি মাইনাস প্লাস sin ডিগ্রি, তো দুইটা কিন্তু কাটাকাটি হয়ে যায়, ঠিক আছে? তারপরে যে 2 cos, এখানে আবার 2 cos a cos b সূত্র বসাবো, তারপরে এখানে সাইডে থাকবে cos 40 ডিগ্রি, তো এখানে কিন্তু কাটাকাটি যাবে কোনোভাবে। তো এখানে হচ্ছে সবার শেষে চলে আসবে হচ্ছে মান, যদি মানগুলো একটু লসাগুটা আবার করো তো তোমাদের আবার এইখানে কিন্তু আবার 2 cos b সূত্র আসবে, আমি একটু দেখাই দিই। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আসবে এরকম
হাফ এবি সাইন থিটা। যদি যেহেতু এবি বলছে তাহলে এবি এর মধ্যবর্তী কোণ লাগবে, যেটা বলবো তার মধ্যবর্তী কোণ, তাহলে এবি এর মধ্যবর্তী কোণ অবশ্যই অপরটা, তার মানে এটা হবে সি। তো এটাই হচ্ছে উত্তর। এরপরে এখানে ওই একই অবস্থায় ত্রিভুজের সন্নিহিত বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবি, মধ্যবর্তী কোণ দেওয়া আছে থিটা, তো ক্ষেত্রফল কত? অবশ্যই হাফ এবি সাইন থিটা। ডি নাম্বার, কোনোটাই অপশন নাই। cos 180 ডিগ্রি মাইনাস থিটার মান কত? cos 180 ডিগ্রি মাইনাস থিটা, তো এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে cos এর মানটা হচ্ছে নেগেটিভ, তার মানে এটা মান কত আসবে? মাইনাস cos থিটা। দেখো cos x 16 পাই বাই 3, তো এই প্রশ্নটা আসলে আমাদের ক্যালকুলেটর ছাড়া ঝামেলা, এটা বের করা পসিবল হবে না, বাট আমরা নিয়মটা বোঝাই দিই। যখনই এরকম থাকবে, যখনই এই যে cos x 16 পাই বাই 3, এটা তোমরা ছোট করতে হবে, ঠিক আছে? ছোট করতে হবে। ছোট কিভাবে করবা? দেখো এখানে cos x আছে, তাই না? cos x, রাইট, কালারটা চেঞ্জ করে নেই। কি কি দেওয়া আছে এখানে? cos x দেওয়া আছে, cos x 16 পাই ডিভাইড বাই 3, তো এটা আমরা কি লিখতে পারি? cos x 16 কে কি লিখতে পারি? 16 ইনটু পাই বাই 3। তো তোমাকে হয় তুমি এই কাজ করবা, হয় পাই মাইনাস এ করবা, অথবা পাই বাই 2 মাইনাস এ করবা, এরকম করে তোমাকে এই জিনিসটা মিলাইতে হবে, ঠিক আছে? এইভাবে মিলাই তোমাকে 16 পাই বাই 3 এরকম মিলাইতে হবে। তাহলে আমি তোমাকে যদি বলি, দেখো cos x, আমি যদি এখানে 5 পাই নেই মাইনাস 5 পাই প্লাস পাই বাই 3, দেখো যদি এটা করি, দেখো 3 5 15, 15 রেখে 16, তাহলে 16 বাই 3 কিন্তু মিলে যাচ্ছে, তাই না? এবার যদি পাই বাই 2 দিয়ে কনভার্ট করতে চাই, দেখো পাই বাই 2 দিয়ে যদি কনভার্ট, তাহলে এখানে কি হবে? 10 পাই আনতে হবে। দেখো 10 ইনটু পাই বাই 2 প্লাস পাই বাই 3, ঠিক আছে? তাহলে এই মানটা আসবে, এটাকে সমান কিন্তু মাইনাস আসবে, এটা সমান কিন্তু মাইনাস আসবে, মাইনাস এই cos x কি থাকবে? কারণ কি, এই যে পাই বাই 2 এর গুণিতক, যেটা জোর হলে কিন্তু চেঞ্জ হবে না। এই পাই বাই 2 এর গুণিতক যদি জোর হয় তাহলে cos x পরিবর্তন হবে না, সেক হবে না, তাহলে এটা cos x থাকবে। তাহলে মাইনাস cos x পাই বাই 3, এটা 3 নম্বর চতুর্ভাগে চলে গেছে। তো এই মানটা তোমাকে বার করতে হবে, cos x পাই বাই 3। তাহলে আমরা sin 60 ডিগ্রির মান কত জানি? √3/2। তাহলে এটার মান কত হবে? এটার মান হবে যে 2/√3, তো যেটা আসবে ওইটাই হবে উত্তর, ঠিক আছে? ডি নাম্বার দেখো মাইনাস, ঠিক আছে? তাহলে এটা কত আসে? এটা হচ্ছে 2/√3, এই মানটা আসবে, ঠিক আছে? এটার যে ভ্যালুটা আছে মাইনাস, ওইটা আসবে, ডি নাম্বারটা অ্যান্সার। এই মানগুলো এইভাবে বের করতে হয়, কোনটা এইভাবে ভাঙতে হবে? ওই যে a প্লাস b প্লাস এই মানটা আমরা কিছুক্ষণ আগে বের করলাম, b প্লাস c এর মান কত আসে? b প্লাস বাই 2 এর মান কত আসে? এটার মান আসবে হচ্ছে পাই বাই 2 মাইনাস a বাই 2, তাই না? তার মানে এখানে চলে আসবে কত? tan অফ পাই বাই 2 মাইনাস a বাই 2, তার মানে এটা হচ্ছে cot a বাই 2। এটা আমরা কিছু না, একদম হুবহু প্রশ্ন রিপিট হয়েছে। পর্যায়কাল, তো এই পর্যায় বের করার সূত্র হচ্ছে সাইন, এটা হচ্ছে 2 পাই ডিভাইড বাই চলকের সহগ, 2 পাই ডিভাইড বাই চলকের সহগ। এটা কাদের ক্ষেত্রে? এটা হচ্ছে সাইন কস, ঠিক আছে? সাইন কস। যদি পাওয়ার যদি জোর হয়, যদি পাওয়ার, দেখো সাইন স্কোয়ারের পাওয়ার জোর আর বিজোর হলে, এটা কি? যদি পাওয়ার বিজোর হয়, এটা যদি পাওয়ার বিজোরে, পাওয়ার যদি বিজোর হয়, ঠিক আছে? সাইন ও পাওয়ার যদি বিজোর, দেখো সাইন স্কোয়ার আছে, সাইন আছে, যদি পাওয়ার যদি জোর হয়, পাওয়ার জোর হলে, যদি যেরকম থাকে সাইন স্কোয়ার যদি থাকে, তাহলে কি পাওয়ার জোর না? যদি এরকম হয় তাহলে উত্তর হবে পাই বাই চলকের সহগ। চলক মানে কি? এক্স এর সাথে যেটা থাকবে, ঠিক আছে? তো এখানে আমাদের কি দেওয়া আছে? দেখো তো সাইন অফ এক্স প্লাস 1, তো এখানে এটা সাইনের পাওয়ার কি আলটিমেটলি 1, তাহলে এটা কি অবশ্যই বিজোর, বিজোর হলে কি 2 পাই ডিভাইড বাই চলকের সহগ। চলক এখানে এক্স এর সহগ কত আছে? 1 না? তাহলে এটা 1, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত? 2 পাই, ঠিক আছে? এটাই হচ্ছে উত্তর। ট্যান এবং কটের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র পাই বাই ডিভাইড বাই চলক, এটা জোর এবং বিজোর কোনোটাই লাগবে না, ঠিক আছে? চলকের সহগ, ঠিক আছে? যদি আমি তোমাকে বলি ট্যান অফ 3x প্লাস 2, তাহলে এটার পর্যায় কত হবে? পাই বাই 3, ঠিক আছে? অর্থাৎ এক্স এর সহগে এক্স এর সহগ যেটা থাকবে ওটা ভাগ করে দিবা পায়ের দিয়ে। তো এই চলকের সহগগুলো মানে পর্যায় বের করার জিনিসগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, এখানে আসে প্রশ্ন, মাঝে মাঝে আসে। এরপর এটা যদি দেখি আমরা 21 নম্বর, সাইন এক্স এর মান অধিক হয় কখন? সাইন এক্স এর মান সর্বাধিক কখন? সাইন এক্স এর মান আমরা কি জানি যে -1 থেকে কি বলতো? পজিটিভ 1 এর মধ্যে সীমাবদ্ধ না?
পজিটিভ 1 এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে কখন হবে পজিটিভ মানটা? পজিটিভ আমরা কখন পাবো? এটার মান, এটার রেঞ্জ হবে 0 ডিগ্রি থেকে, মানে পজিটিভ 1 এর অধিক, এক এর অধিক কখনো হবে? দেখো সর্বোচ্চ লিমিটই তো 1, তাহলে 1 এর অধিক কখনোই হবে না, 1 এর অধিক কখনোই হবে না, কারণ এর সর্বোচ্চ লিমিটই হচ্ছে 1। তাহলে আমি এর বাইরে কিভাবে যাব?